23 তারিখ সকালবেলা আমি খবর পাই আমার বাচ্চা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সবাই বলছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 300 ফিট, হেডলাইনও আসছে, খবরও আসছে, কিন্তু ভুল। আমার বাচ্চা মারা গেছে বাংলা মোটর, আমার বাচ্চাকে মারা হয়েছে, আমার কাছে প্রুফ আছে, ভিডিও ফুটেজ আছে। তারপরে আমরা সবাই গুরুতর অসুস্থ হয়ে যাই, ওর আমি আমার হাজবেন্ড। এরই মধ্যে ওই 10 দিনের মধ্যে ট্রাক ড্রাইভারও ছাড়া পায়, প্লাস ওর গাড়িও ছাড়া পায়। অথচ আমার বাচ্চার বাইকটা এখনো থানার মধ্যে পড়ে আছে, আমার বাচ্চার বাইকটা দেয় না, বলে কোর্টের থেকে নিবেন, ওদেরকে ছাড়তে পারে, অথচ আমার বাচ্চার বাইকটা ছাড়েনি। তো এখন আমার একটাই দাবি, যে ম্যাজিস্ট্রেট, যে পুলিশ মামলা লিখছে, যে পুলিশ ঘটনাস্থলে ছিল, আর যেই ম্যাজিস্ট্রেট জামিন দিছে, ওদের কাছে আমি জবাবদিহিতা চাই যে একটা বাচ্চাকে মেরে ফেলার পর ওই বাচ্চার আসামিকে কিভাবে বাদীপক্ষ ছাড়া, বাবা মা ছাড়া ওকে জামিন দেয়, ওকে ছেড়ে দেয়। দেশের কি এই আইন? এই বাচ্চারাই তো দেশকে স্বাধীন করলো। এই বাচ্চারা, কত বাচ্চার মার বুক খালি হয়েছে, কত বাচ্চারা জীবন দিছে, এই দেখার জন্য আজকে ওর ভাইদের ট্রাক ড্রাইভাররা মেরে চলে যাবে, ম্যাজিস্ট্রেট টাকা খেয়ে ছেড়ে দিবে, পুলিশ টাকা খেয়ে মামলা লিখবে। কেন এই বিচার? কেন? আমি এইটার, আজকে আমার ছেলে চলে গেছে, আর আসবে না আমি জানি, কিন্তু আর কোনো বাচ্চা যাতে এভাবে না মারা যায়, আর কোনো বাচ্চাকে যাতে এভাবে ট্রাক আলারা মাইরা না চলে যায়, ওর শাস্তি দেখা যায়। তারও 10টা ড্রাইভার যাতে চিন্তা করে, ওদের কথা চিন্তা করে, যাতে আরো 10টা পুলিশ মামলা লেখার সময় চিন্তা করে, যেরকম লিখছিলাম বইলা ওই পুলিশের এমন শাস্তি হয়েছে। আমার এইটাই দাবি, আমার এখন সব বাচ্চার জন্য দাবি। আমার বাচ্চা চলে গেছে, আমার আসর চলে গেছে, আর আসবে না, আমার একটাই ছেলে, কিন্তু আর কোনো আশা যাতে না যায়, আর কোনো মার বুক যাতে খালি না হয়, এটাই আমার দাবি। একটা মার্ডার আসামি, সে 3 দিনের ভিতরে কিভাবে জামিন? আসামিটাকে গ্রেফতার করা হয়েছে এবং 3 দিনের মধ্যে তাকে জামিন দিয়েছে। তার যে গাড়ি, লরি, ওটা পর্যন্ত ছেড়ে দিচ্ছে, কিন্তু আমার যে বন্ধুর বাইক ছিল, ওই বাইকটা এখন পর্যন্ত ছাড়ে নাই। তো ও পারতো সোজা যাইতে, কিন্তু সোজা না যেয়ে ওর উপর দিয়ে উঠে যায়। তো একটা লরি যখন সামনে যখন দেখছে ওর গাড়িটা আছে, ওই ইন্ডিকেটর না মানে বামে গেছে। তো বামে ওই গাড়িটা একদমই স্লো ছিল, বাইকটা একবারই স্লো ছিল আমার বন্ধুর। তো ওর উপর দিয়ে প্রথম যে উঠায়, ও কিন্তু পারতো ব্রেক করতে, ধাক্কা প্রথমে দিছে। ও ধাক্কা দিয়ে ও বেড়ে যাওয়ার জন্য, পালায় যাওয়ার জন্য, ওর উপর দিয়ে একবার চাপা দিয়ে গেল, আর বুকের এই দিক দিয়ে পুরোপুরি উঠাই দিচ্ছে। ভিডিও ফুটেজটা আমরা জানতাম না, প্রথমে জানতাম না যেটা যে ও অ্যাক্সিডেন্ট, আমরা জানতাম যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এক জায়গায় মাইরে দিছে। কিন্তু এটা লাস্টে আমরা খবর পাই যে এটা আপনার ইচ্ছাগত, মানে ওর উপর দিয়ে উঠাই দেয়। তো এটা নিয়ে আমরা অনেক কিছু করলাম। আপনার এটার ভিডিও ফুটেজ এটা আমাদের পর্যন্ত দেয় না, প্রায় 10-15 দিন পরে যে আমরা এই ফুটেজটা পাই। আমাদের মামা, মানে এরশাদের মামা, সে ছিল, যাওয়ার পরে অনেক কষ্ট করে এটা ফুটেজটা পায়। আজকে আমাদের দাবি ছিল একটাই, যে আজকে আমার সহপাঠী, আমাদের আইডিয়াল কলেজের একটি স্টুডেন্ট, সে তার বিচার চাইতে আমরা মাঠে নেমেছি, তার একটা হত্যার সুষ্ঠু বিচার চাইতে আমরা মাঠে নেমেছি। আমাদের কথা হলো একটাই, যে পুলিশ কর্মকর্তা যে এই তদন্তে ছিল, তার বহিষ্কার চাই এক। আর 2 নম্বর দাবি হলো, আমাদের যে আসামি আছে ওর অতি বিলম্বে গ্রেফতার চাই আমরা। দাবি হলো যে আসামির ওর 7 তারিখ যে কোর্টে মামলা রায়, ওই রায়ে আমরা আসামির ফাঁসি চাই, এবং যে ট্রাক পরিবহনে যারা এটা ধামাচাপা দিয়েছে, এবং যেই পুলিশ কর্মকর্তা ছিল, এবং যেই থানা হাতিরঝিল থানার কর্মকর্তা যারা এটার সাথে জড়িত ছিল, তাদেরকে আমরা অতি বিলম্বে বিচার চাই এবং বহিষ্কার চাই, জানি ইন ফিউচারে আর কোনো স্টুডেন্ট জানে এরকম দুর্ঘটনা না শিকার হয়, এবং আমাদের জানি রাস্তায় না নামতে হয়।